مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون الله أكبر مثلهم এদের দৃষ্টান্ত কামাসালিল লাযিজ যেমন যে প্রজ্বলিত করল কামাসালিল লাযিজ তাওকাদা নারা যে প্রজ্বলিত করল আগুন প্রজ্বলিত করল কি আগুন তারপর কি দেখেন আলোকিত হলো মা হাওলাহু তার চতুর্দিকে যাহাবাল্লাহু আল্লাহ অপ্রসারিত করেন বিনুরিহিম এবং তাদের আলো কে বলছেন কথা আল্লাহ বলছেন ব্যাখ্যাটা পরে করতেছে ওদারা কাহুম এবং তাদেরকে নিক্ষেপ করলো ফেলে দিল ওদারা কাহুম তাদেরকে ফেলে দিল ফি যুলুমাতিল লা ইউবসিরুন তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিলেন লা ইউবসিরুন আর না তারা দেখতে পায় কার কথা শুধু অর্থ বললাম এই জন্য হয়তো বুঝতে পারেন না মাত্র একটা ঘটনা এখানে তাফসীরটা কি দেখেন দুইজন মুশরিক কয়জন মুশরিক দুইজন মুশরিক কঠোর আমার আল্লাহ বিরোধী নবী কঠোর কি আল্লাহ বিরোধী এবং নবী বিরোধী এই আল্লাহ বিরোধী নবী বিরোধী এতভাবে সমালোচনা করছে ভাই আমার আল্লাহ আর আমার নবীর সমালোচনা এমন ভাবে করছে যে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে কথা কিন্তু বোঝেন এরা মক্কা থেকে মানে মদিনা থেকে মক্কার দিকে আসতেছে কাফির মুশরিকদেরকে অবগত করার জন্য তাকে অবগত করার জন্য কথা বলে আমরা এই মুহূর্তে কার সঙ্গে কথা বলছি আল্লাহর সঙ্গে কোরআনের তাফসীর যখন করা হয় কথা বলা হয় কার সঙ্গে আল্লাহর সঙ্গে আপনাদের মন মেজাজে এমন ভাব করতেছেন যে মৌলবি যা কইবো এরকম ভাব করা যাবে না ভাই একটু মনোযোগী হই এই দুই মুশরিক সমস্ত তথ্য বলার জন্য কোথায় আসতেছে মক্কায় আসতেছে দেখেন আল্লাহ কি করতেছে মাসালুহুম দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়ার জন্য কামাসালিল লাযী ইসতাওকাদা নারা যেমন যে ব্যক্তিরা সামনে এগোতে শুরু করলো তাওকাদা নারা তাদের সামনে প্রজ্বলিত করলো আগুন কি করলো আগুন প্রজ্বলিত করলাম আগুন যখন প্রজ্বলিত করলো করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ তারা তখন দেখতে পায় অতঃপর যখন আলোকিত হয় মা হাওলাহু চতুর্দিকে যাহাবাল্লাহু আর আলোটাকে আমার আল্লাহ তাদের সামনে অপসারিত করলেন চতুর্দিকে ছড়াই দেন বেনুরিহিম সেই আলোয় তারা পথ চলতে শুরু করে ওদারা কাহুম এবং তাদেরকে ফেলে দিল ফি যুলুমাতিন অন্ধকারে যখন হয়ে গেল লা ইউবসিরুন আর তারা দেখতে পায় না এক কদমও আগাতে পারে না থমকে যখন দাঁড়ায় গেল তখন তারা চিন্তা করলো আমরা বের হলাম মক্কা যাব দিনের বেলা কেন অন্ধকার হলো কেন আমরা পথ চলতে পারি না আবার অমনি আলোকিত হয় অমনি আমরা দেখতে পাই তাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মুম বুকুমুন তারা হলো বধির যারা স্টুপিড মাখালো আছে না স্টুপিড মাখা কিছু লোক আছে না আর ভাই কথা বলি বহুত মুশকিল में ফেলেগা आपका बात करने की तो हमारा साथ है बहुत मजा पाएगा समझा जी बात समझा क्या करिएगा
স্টুপিড মার্কে কিছু লোক আছে, সব মন, এরা বধির, বোঝে না, অবজ্ঞা করে চলে, হ্যাঁ, অপদার্থ বেকুব টাইপের কিছু লোক আছে। এরা হলো সেই, এই দুজন হলো সেই কোয়ালিটির লোকের মধ্যে পড়ে গেছে। কে ফেলাইছে? যেরকম কে ফেলাইছে? আল্লাহ ফেলাইছে। সুম্মুন, অথবা এরা বধির, বুকমুন, তাদের মুখ অমিয়ন, অন্ধকার শূন্য, তার মুখটা পর্যন্ত কেউ দেখতে পায় না। ফাহুম লা ইয়ারজিউন, অথবা তারা কখনো ফেরত আসবে না। তারা হলো কাফির, তারা হলো মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন যতই ভয় দেখাক না কেন, যতই বিপদে ফেলুক না কেন, যতই আপদে ফেলুক না কেন, যতই বড় রোগ হোক না কেন, কিছু মানুষ বোঝে না এবং আল্লাহর দিকে আসে না, অবজ্ঞা করে চলে। আর তারা আল্লাহর দিকে না আসে, বরং তারা মুশরিকত অবস্থায় মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অঙ্ক সৈনিবিন, কিংবা তারা অঙ্ক সৈনিবিন ঢুকিয়া ফেলে মিনাস সামাই, আর যখন আকাশ হতে আওকাশ সৈনিক কিংবা ঘনমে কালমে ঘনিয়ে আসে, ঘনঘটা যখন চলে আসে, মিনাস সামাই, আসমান হতে যখন বৃষ্টি অবতরণ করে, ফিহি, যাতে রয়েছে জুলমাতুন, অন্ধকার শূন্য, ওয়ারা আগুন এবং বজ্রধ্বনি, বার এবং বিদ্যুৎ চমক। ওই দুই ব্যক্তির সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দেওয়া শুরু করলেন, ঘনঘটা অন্ধকার শূন্য হয়ে গেল, আর যখন বজ্রধ্বনি করতে শুরু করলো, শুরু হয়ে গেছে, তখন এরা আতঙ্কে পড়ে গেছে। কি পড়ে গেছে? আতঙ্কে পড়ে গেছে। অবার এবং বিদ্যুৎ চমক যখন ফটফট ফটাস করে যখন বিদ্যুৎ পড়ে যাচ্ছে, চক্ষুগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ইয়াজ আহমা, তারা তখন প্রবেশ করায়, কি প্রবেশ করে? আসাবিয়াহুম, তাদের কানের মধ্যে, ফিয়া জানিহি, এবং কর্ণকুহরে প্রবেশ করায়, মিনাস সাওয়াইকি, এবং আকাশের গর্জনের ভয়ে, হাজারাল মাউত, এবং মৃত্যুর ভয়ে তারা দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকায়। আমরা ভয় পেয়ে যাই, আমরা কিন্তু ভয় পাই। আরে কিছুদিন আগে যে মানে এমন যদি মানে ফুটছে, আমার খাস সবল উড়ে গেছে, মনে হয় কলজা পর্যন্ত উড়ে গেছে, এই অবস্থা। তাদের অবস্থা কি হয়েছিল দেখেন, তারা আতঙ্কিত, মৃত্যুর ভয়ে আতঙ্কিত। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করেছেন ওই কাফেরদেরকে। আর ওই কাফেররা এই আতঙ্কে পড়ার পর তাদের মনটার মধ্যে নাড়াচাড়া দিয়ে উঠলো, সর্বনাশ, আমরা মনে হয় বাড়ি যেতে পারবো না, আমরা বেরিয়ে যাব, আমাদের লাশ তো বাড়িতে যাবে না, কি হবে কি হবে। দুই দিন বুদ্ধি করে বলছে, দোস্ত আর না, আমরা আর মক্কায় যাব না, মুহাম্মাদের কাছে যাইয়া আমরা তার কাছে হাতে হাত থেকে বাদ নিয়ে কালেমা করে মুসলমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলার নাম কি? কথা কয় খেলার নাম। ওদের সেন্স এসেছে বলে ওরা ঈমান আন করতে। আর বর্তমান সমাজের কিছু মানুষ বিপদ আপদ কত কি ঝড় তুলে চলে যায়, কিন্তু তারা আল্লাহ ঈমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কইলে কি সবে শেষ, দেশে টাকা চুরি করে লাভ আসেনি, চান্স পেলে তো গোপাল মুস্তাস কেনে ফেলতো কিছুদিন গিয়ে, কি বড় বড় কথা ছিল। আরে ভাই এখন কি হবে অবস্থা? সুতরাং দুনিয়া বিজয় দরসে ছেড়ে দেয়, জনগণের হক লুণ্ঠন থেকে বিরত থাকে, আর আল্লাহ থেকে মুতাজ্জিব হন। আল্লাহ পাক আমাদেরকে যদি ঈমানের হালতে কবুল করে, আমিন।